প্রায় ৩ মাস ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ৫৪ কার্যদিবসের মধ্যে ৫৩ দিনই লেনদেন হয়েছে ৭০০ কোটি টাকার বেশি। একে পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ ভাবনার প্রতিচ্ছবি হিসাবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও কার্যক্রম বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি কিংবা জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বাজারের সংখ্যা বাড়াচ্ছে। এ অবস্থায় খারাপ কোম্পানির শেয়ার লেনদেনের সীমা নির্ধারণের পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুটা গেল ৮ এপ্রিল, যেদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা এর আগের কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এরপর ৭০০ কোটি টাকার কম দৈনিক লেনদেন হয়েছে মাত্র একদিন ১৯ মে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। ৩০ জুন পর্যন্ত বাকি ৫২ কার্যদিবসে ৭০০ কোটির বেশি লেনদেন হয়েছে ৭ দিন, ১৮ দিন হয়েছে ৮০০ কোটি টাকার বেশি, ৯০০ কোটি টাকার বেশি হয়েছে ৭ দিন, ১০০০ কোটি ছাড়িয়েছে ১৮ দিন, আর ২ দিন পার হয়েছে ১৫০০ কোটি টাকার গণ্ডি। এর আগে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেনে এমন টানা চাঙ্গা ভাব দেখা গেছে ২০২২ সালের ২৩শে অক্টোবর পর্যন্ত। মেসেজ ইজ ক্লিয়ার, দিস গভর্নমেন্ট ইজ সিরিয়াস উইথ দ্য ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্ট এবং এটা ব্রড বেসড করা, পার্টিসিপেটরি করা। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগমুখী হওয়ার পরও শঙ্কা জাগাচ্ছে দৈনিক লেনদেনে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। এখন যেটা ক্যাপিটাল মার্কেট তোমরা দেখতেছো বা শেয়ার বাজার পপুলারলি নোন অ্যাজ, এটা কোনো শেয়ার বাজার না। এটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে। এর মধ্যে যে ১,১২০০-১৩০০ কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, এটা আমাদের গুড লাক ফরাস। ওটা কিছু না, এক্সপেকটেশন থেকে, আশাবাদ থেকে যে সামনে ভালো হবে। লেনদেন বেশি হওয়ার মানে কিন্তু এই নয় যে খুব ভালো মানের লেনদেন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে তাদের এমন শঙ্কার কারণও স্পষ্ট। গেল ৩০ জুন পর্যন্ত এক বছরের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠান বন্ধ কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে এমন ৩৩টি কোম্পানির তালিকা প্রকাশের পরও এসব কোম্পানিতে অর্থলগ্নি করে চলেছেন বিনিয়োগকারীরা। এই ৩৩ কোম্পানির মধ্যে আবার ২০টির শেয়ারের দাম বেড়েছে গেল এক বছরে। এমনকি এ সময় ২৪ টাকা ৪০ পয়সার শেয়ারের দাম ঠেকেছে ৮০ টাকা ৬০ পয়সায়, ৭০ টাকা ৫০ পয়সার শেয়ারের দাম উঠেছে ২০৪ টাকা ৩০ পয়সায়। শুধু তাই নয়, গেল সোমবার যে শেয়ার বিক্রি হয়েছে ২৩০ টাকা ৭০ পয়সায়, পরদিন তা ২৫০ টাকা ৮০ পয়সায় হয়েছে হাতবদল। ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ বৃদ্ধি মানেই হলো যে এই পুরো স্টক মার্কেটের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শেয়ার বাজারের ধরনটাই এমন যে এখানে একবার আতঙ্ক তৈরি হলে তখন কিন্তু তর্কে পড়ে যায়। যদি অস্থিরতা তৈরি হয়, যে কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এটা দায়টা কে নেবে পরে। বাজারে বাজে কোম্পানি থেকে বিনিয়োগ সুরক্ষা দিতে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সরকারকে এবার জোরে সোরে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটকে তোমরা যে অবয়বে দেখতে চাইছ, সেটার জন্য লোকাল ভালো কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে। সরকারি মালিকানা অনেকগুলো ভালো আছে, গুড আর্নিংস, ওদের যদি ক্যাপিটালের দরকার না হয় তারা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি। বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।